আব্দুর রহমান সারা জীবন অকাম কুকাম করতে পারি গো, কিন্তু আমার নবীর একজন আওলাদের ইজ্জত আজকে লুণ্ঠন হতে দেব না। তলোয়ার হাতে নিয়ে ডাক দে বলে, বন্ধুরা রে, জীবনে অনেক গুনাহের কাজ করেছি, কাজ করেছো, আমি নিজেই তোমাদের সাক্ষী, তোমাদেরকে দিয়ে করিয়েছি। আজকে এই মেয়েটার দিকে তোমাদের হাত আমি বাড়াইতে দেব না। বন্ধুরা বলল, আব্দুর রহমান তুমি একাই ভোগ করতে চাও? বলে, না রে, তোমরা কি জানো মেয়েটা কি বলতেছিল? মেয়েটা বলতেছে আর কাঁদতেছে, মেয়ে আওলাদে রসুল হো, মেয়ে সাইয়েদ হো, আমি নবী বংশের সন্তান, তোমরা আমার ইজ্জত লুণ্ঠন করবে না। আব্দুর রহমানের দিল পরিবর্তন হয়ে গেল, না না, আমার নবীর ইজ্জত আজকে লুণ্ঠন হতে দিব না, আমার জীবন চলে যায় যাক, নবীর ইজ্জত বাঁচাইতে হবে। তলোয়ার হাতে নিয়ে ডাক দিয়ে বলে, বন্ধুরা, যদি এই মেয়েটার দিকে তোমরা গাও, খোদার কসম করে বলি, এই যে আমার হাতে ছুরি, হয় আমার জীবন যাবে, না তোদের জীবন যাবে। যুদ্ধ শুরু হয়ে গেল। চারজনের সঙ্গে একা লড়াই শুরু করলেন, দুইজনকে তিনি হত্যা করলেন, বাকিরা পালিয়ে চলে গেল। বাকিরা পালিয়ে যে পুলিশ নিয়ে আসলো, আব্দুর রহমানকে ধরিয়ে দিল। আব্দুর রহমান পুলিশকে ডাক দিয়ে বলে, পুলিশ, আমার জীবনে কোনো আফসোস নাই, জীবনে অনেক ডাকাতি খুন খারাপি, জীবনে অনেক অকাম কুকাম করেছি, জীবনের একটা ভালো কাজ আমি আজকে করেছি, আর একটু কাজ বাকি আছে। বলো, এই মেয়েটা একজন পাহাড়ি অঞ্চল থেকে আমরা এনেছি, গরিব মানুষের মেয়ে। পুলিশ, যদি পারো তাহলে এই মেয়েটাকে নিয়ে তার মা বাবা পর্যন্ত পৌঁছায় দিয়ে আসো। ওই মেয়েটাকে নিয়ে তার মায়ের কাছে পৌঁছে দিল। তখন ছিল সকালবেলা। সকালবেলা মা বাবা দুইজন সেজদার মধ্যে পড়ে পড়ে কাঁদতেছিল। মেয়েটা দৌড়ায় যে ডাক দিল, মা, আমি অক্ষত অবস্থায় ফিরে এসেছি। কে মা, কে তোমারই সম্মান ফিরিয়ে দিয়েছে? মেয়েটা ডেকে বলল, বাবা, এই যে ভদ্র যুবক ছেলেটা তার জীবন বাজি রেখে মা দুইজনকে হত্যা করে আমার ইজ্জত মা তারা বাঁচিয়েছে। তখন মুরব্বী ডাক দেখে, বাবা, আমরা নবীর বংশের সন্তান, বাবা, আমরা গরিব মানুষ, কালকে কে বা কারা আমার মেয়েকে ধরে নিয়ে গিয়েছিল, বাবা, আমার মেয়ের ইজ্জত তুমি রক্ষা করেছো, বাবা, আমার নবীর ইজ্জত বাঁচিয়েছো, আমি দোয়া করলাম আল্লাহ তোমার ইজ্জত বাঁচিয়ে দিবি। আব্দুর রহমানকে তৎকালীন জেল ব্রিটিশ আদালত মৃত্যুদণ্ড দিয়েছিল। জেলারকে নবীজি স্বপ্ন দেখায় বললেন, জেলার, এই যে চেহারা দেখো, এর নাম হলো আব্দুর রহমান। আমি রসুল হুকুম করে গেলাম, আমার আব্দুর রহমানকে জেলখানার থেকে তুমি মুক্ত করে দিবা। আমি নবী তাকে কবুল করেছি। আওয়াজ তুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ। নবীর উম্মত শুনেন, শুনেন, শুনেন। পরের দিন জেলার সকালবেলা অফিসে এসে দারোগাকে বলেন, দারোগা, জেলখানার অমুক সেলের মধ্যে আব্দুর রহমান নামে একজন আসামি আছে, ওই আসামিকে নিয়ে আসো। আসামিকে যখন নিয়ে আসা হয়, জেলার চেয়ার ছেড়ে দিয়ে বললেন, আব্দুর রহমান, তুমি আমার চেয়ারে বসো। আব্দুর রহমান ডেকে বলে, জেলার, আমি সবচেয়ে বড় আসামি, মৃত্যুদণ্ড প্রাপ্ত, আপনার চেয়ার আমার জন্য ছেড়ে দেন কেন? জেলার চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আব্দুর রহমান, জীবনে যা কোনোদিন হবার নাই তাই হয়ে গেছে, নবী দেখার মতো সৌভাগ্য আমার কোনোদিন ছিল না, আমি তোমার জন্য আমার নবীর দিদার আমার নসিব হয়ে গেছে। অমূল্য অতুল্য এই প্রেম কয়জনে বুঝে, অমূল্য অতুল্য এই প্রেম কয়জনে জানে, ওরে ধনী মানি পাই না যারে, ওরে ধনী মানি পাই না যারে, পায় আশিকানে, অমূল্য অতুল্য এই প্রেম কয়জনে জানে, অমূল্য অতুল্য এই প্রেম কয়জনে জানে।
নবীজির কোনো বিষয়কে ছোট করে দেখবেন না, দেখলেই বিপদ। জেলার দেখে বলে আব্দুর রহমান বলবি জীবনে কোন ভালো কাজ করছো? আব্দুর রহমান ডাক দে বলে জেলার জীবনে কোনো ভালো কাজ আমার নাই, তবে আপনি আমাকে কেন এখানে নিয়ে আসছেন? জেলার ডাক দেখে আব্দুর রহমান, কালকে নবীজি আমাকে স্বপ্ন দেখায় তোমার ছবি দেখাইছে, নবীজি হুকুম করে দিয়ে গেছে আব্দুর রহমানকে জেলখানার থেকে ছেড়ে দিতে হবে। আমার চাকরি থাকলেও থাকবে, গেলেও যাবে, কিন্তু তোমাকে আমি জেলখানার থেকে ছেড়ে দিব, কারণ আমার রাসূল আমাকে হুকুম করে গেছেন দুনিয়ার সব এক পাশে থাকবে, নবীর হুকুম অন্য পাশে থাকবে। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? এ সুন্নি বাবা, সুন্নি মুসলমান, এই জন্য আমরা সুন্নিরা নবী 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 করি, কারণ নবী যদি একবার রাজি হয় জীবনের সব 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 কিছু গুনাহগুলি ঢেকে যাবে। নবী যদি রাজি হয় আল্লাহ রাজি হবে, নবী যদি খুশি হয় তো আল্লাহ খুশি হবে। আব্দুর রহমান ডেকে বলতেছে জেলার আমার জীবনে কোনো ভালো কাজ নেই, একটা ভালো কাজই করছি। সেই দিন নবীর একজন আউলাদের ইজ্জত আমি বাঁচিয়ে দিয়েছিলাম, আমার জীবনের মায়া করি নাই, দুই বন্ধুকে হত্যা করে দিয়ে তার ইজ্জত আমি বাঁচিয়েছিলাম। আল্লাহর নবী হয়তো সেই জন্য আমার উপর সন্তুষ্ট হয়ে গেছে। এ সুন্নি শুনেন, নবীর ইজ্জতের জন্য, নবীর সম্মানের পক্ষে, নবীর তাজিমের পক্ষে, আহলে সুন্নাতুল জামাতের পক্ষে, আহলে সুন্নাতুল জামাতের পক্ষে এ নবীর উম্মত শুনেন, আমাদের বিরুদ্ধে যারা বাতিল যারা আছে, মিথ্যার উপরে তারা যদি শক্ত অবস্থানে থাকতে পারে, তাহলে আমরা কি সত্যের উপরে শক্ত থাকতে পারি না? কথা বলেন না কেন? কথা বলেন। হযরত ওমর ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার ইন্তেকালের পরে কি জান্নাত? বলে হ্যাঁ জান্নাত। হুজুর কাফেররা মরে যাওয়ার পরে কি জাহান্নাম? বলে হ্যাঁ জাহান্নাম। হযরত ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ কাফেররা যদি জাহান্নামে যাওয়ার পরেও, জানার পরেও যে এটা তাদের মিথ্যা ধর্ম, সেই ধর্মের উপরে যদি তারা নিজেকে শক্ত অবস্থানে রাখতে পারে, তাহলে আমরা জানতেছি মৃত্যুবরণ করার পরে আমাদের জন্য জান্নাত, তাহলে আমরা আমাদের অবস্থানে কেন শক্ত থাকবো না? হে রাসূল আমি আমার অবস্থানে অবশ্যই শক্ত থাকবো। হে সুন্নি জামাত শুনে রাখেন, আমরা আহলে সুন্নাতুল জামাত, আমরা জানি এটাই হক, এটাই হক, এটাই হক। নাজদি বাতিল, বাতিলের উপর যদি তারা শক্ত অবস্থানে থাকতে পারে, তাহলে আল্লাহ আহলে সুন্নাতুল জামাতের মুসলমানেরা হকের উপরে এর চাইতে বেশি ঈমানি জজবা নিয়ে শক্ত থাকতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? মুসা আলাইহিস সালাম একদিন তাওরাত পড়তেছে, তাওরাতের মধ্যে দেখে আখিরি নবীর 70টা গুণ আল্লাহ দান করছে। একসাথে জোরে বলেন, আরো জোরে। বিড়ি টানার জন্য, সুদ খাওয়ার জন্য, ঘুষ খাওয়ার লেগে? আপনাদের দেশে লুঙ্গিরে মুসরায় ভীষণ দিয়ে গুজ, এটারে কি কয়? আমরা ফরিদপুরের ভাষায় কাঁচা, এটারে গুছাইয়া সুন্দর করে পিছনের দিক দিয়ে হান দাইয়া, এরপরে কুদাল একটা লইয়া আতাল আই দেয়ার আতা আলরে দুই ফাঁস দিয়ে কুবাইতেছে, সলিমুদ্দিন কুবায়, কলিমুদ্দিন কুবায়, কুবাইতে কুবাইতে আইলি জিগে কুবাইস কেরে কাইল তোরে সোজা করতেছি। আলী কয় আমরা দুনিয়াত সোজা করতে আরস, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ তোকে দোনোটারে সোজা করবো। কি কথা কর না করে, ঠিক না? আমার দিকে তাকান। আল্লাহর হাবিবের উম্মতকে আল্লাহ 70টা গুণ দান করছেন, মর্তবা দিছেন। মুসা নবীকে আল্লাহ আমার ওই উম্মত দিয়ে দাও, আল্লাহকে হইতো না। আল্লাহ ডেকে বলেন রে মুসা, ওই নবীর উম্মত আমি তাদেরকে বানাই রাখছি যারা আখিরি নবীর উম্মত হবে, তাদের 70টি গুণ আমি আল্লাহ দান করেছি। মুসা নবী বললেন রব্বে করিম যদি ওই উম্মত আমাকে না দাও,
তাহলে গো আল্লাহ ওই নবীর উম্মত তুমি আমারে বানায় দাও। এ সুন্নি মুসলমান, এ সুন্নি, আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন একটা লকব দিয়েছেন, আমরা অনেক সময় বুঝি না। মুসারে আল্লাহ কালিমুল্লাহ বানাইছেন, ঈসারে রুহুল্লাহ বানিয়েছেন, ইব্রাহিম রে খলিলুল্লাহ বানিয়েছেন, আর হযরতে আদমকে সফিউল্লাহ আল্লাহ বানিয়েছেন। নবী আমার একদিন মন বেজার করে ডাক দে বলে, রাব্বে কারীম, সবাইরে সব কিছু দিলা, আমারে তুমি কি দিয়েছে গো আল্লাহ? আল্লাহ ডাক দে বলে, হাবিব, আমি আপনাকে এমন একটা নিয়ামত দান করেছি যা আগে কোনো নবীকে দেই নাই, পরে কোনো নবীকে দিব না। আপনি হলেন আমার হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? খালি একটু বুঝবেন না হাবিবুল্লাহ কি জিনিস। আমরা দেশে আছে কিছু সুরাডি, সুরাডি খালি ইমাম চুরি করে, নাম দিছে শাইখে মাদানি, আদানি, ফাদানি। কি কথা কথা আসে না, আসে না, কথা বলেন লাগলে আসে না। বিরাট বড় শাইখ। আর ইবলিস তো নিজের বড় শাইখ দাবি করছিল। আমার দিকে তাকান, ঘটনা কইতাছি। নবীর উম্মত গভীর মনোযোগ। ইব্রাহিম খলিলুল্লাহ আমার নবী হাবিবুল্লাহ। প্রশ্ন করতে পারেন, হুজুর হাবিবুল্লাহ খলিলুল্লাহর মধ্যে তফাৎ কি? হাবিবুল্লাহ বন্ধু, খলিলুল্লাহ বন্ধু। আল্লামা ইমাম কাজী আয়াজ রাহিমাহুল্লাহ, যিনি কাদিউল কুজাত ছিলেন, আজ থেকে 900 বছর আগে মুসলিম মিল্লাতের প্রধান বিচারপতি তিনি ছিলেন। আল্লামা ইমাম কাজী আয়াজ, যিনি সেই বড় বিশ্ববিখ্যাত ইমাম ছিলেন, যিনি সহিহ মুসলিমের সর্বপ্রথম যিনি সরা লিখেছিলেন, তিনি আল্লামা ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি 900 বছর আগে নবীজি রওজা মোবারকের পাশে বসে একটা কিতাব লিখলেন। এই কিতাবের নাম হলো কিতাবুশ শিফা। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এই বিশ্ববিখ্যাত ইমাম, ইমাম কাজী আয়াজ 900 বছর আগে কিতাবুশ শিফার মধ্যে লিখতেছেন, আমার নবীজির শরীর মোবারকের মধ্যে কোনো ছায়া ছিল না, লিয়ান্নাহু কানা নূর, কেননা আমার নবী নূর ছিলেন। সুবহানাল্লাহ। কি বাড়ি যায় কইবেন না তাবারক খেয়ে কইবেন কোনটা? মতলব তো বালা না। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি, জবাব দিবেন আপনারা। 900 বছর আগের মুসলিম মিল্লাতের প্রধান ফকিহ, তিনি বলেন আমার নবী নূর, আর আমরা দেশের 1.5 ব্যাটারি মোল্লা খালি স্যাং মাছের মতো লাফায়। কি কথা বলেন? খালি স্যাং মাছের মতো লাফাই করো, গুদে কিবরিতি কামড়াই, খালি গুদে কিরমিতি ধরছে। এটা ছুটাইতে হইলে আমরা সুন্নিদের কাছে কায়দা মতো মলম আছে, এমন ভাবে লাগাই দিব একবারে শেষ। কি কথা করলে? এগুলো হলো বাতিল, বেদাতি। এগুলি কি? আস্তে কন করে, এগুলি কি? জোরে কন, এগুলি কি? বেদাতি। এইগুলি হলো অরিজিনাল বেদাতি। বেদাতি। কয়দিন আগে দেখলেন এক বিয়াদব আমার নবীর মিলাদের অনুষ্ঠানকে স্পষ্ট বেদাত বলে ফতোয়া রুল জারি করলো, কিন্তু ওর আগেও ওদের যারা মুরব্বী তারা এখন জেলখানায় বসে বসে ডিম পাইতেছে। কথা কন না কেন? এরা সকালবেলা স্বার্থের জন্য নবীরে দাঁড়ায় সালাম দেয়, বিকেল বেলা স্বার্থের জন্য আবার হারাম ফতোয়া দেয়। এরাই হলো মুজাবজাবিন মুনাফিক। কথা বলেন ঠিক না ঠিক? মুনাফিক। সকালে এক কথা, দুপুরে আরেক কথা। টাকার কারণে চেঞ্জ হয়ে গেছে। আল্লাহকে দ্বারা তোকার সিস্টেম দেখাইতেছি। একটা গল্প শোনাবো।
ওমা একটা গল্প, হ্যাঁ কইতাছি। মানুষ গাছ কাটে না, করার দিয়ে গাছ ফারে না, অন্ত গোড়ার ডিম মেশিন মেশিন হয়েছে। আগে তো আর মেশিন ছিল না, আগে করার দিয়ে ফাটতো। তো মোড়া মোড়া গাছ কেক্সির মধ্যে ফেলাইয়া করার দিয়ে ফারে। তো জঙ্গলের ভিতরে অহনো ফারেনি, আচ্ছা অহনো ফারে বলে। তো জঙ্গলের ভিতরে 3 শ্রমিকে গাছ ফাটতেছে। তো 3 বানরে দেখছে। তো বানরের কাজই তো খালি বান্দরামি করা। তো বানরে চিন্তা করে মানুষের যদি গাছ ফাটতে পারে তাহলে আমরা অসুবিধা কোথায়, আমরা গাছ ফাটবো। তো 3 বানরে যুক্তি করছে যে হ্যাঁ তারা যখন খাইতে যাইবো তখন আমরা গাছ ফাটবো। তো 2 জনে গাছের করার ধরে টানে, আর আরেকজনে গাছের মাঝখানে ফাড়ার মাঝখানে গুজা লাডি গাড়ে। লাডি এটা আপনাদের দেশে কি কয়? হ্যাঁ হিলিং, আমরা দেশে গুজা হিলিং। আচ্ছা এই হিলিং গাড়তেছে। তো হিলিংটা গাড়লে গাছটা এমনি ফাড়ে, করার দিয়ে ফাড়তে একটু সুবিধা। তো নাস্তা করতে গেছে 3 শ্রমিক, বানর 3টে আইছে। আইয়া কয় আজকে গাছ কায়দা মতো ফাড়বো, যা করে খুদায়। একটা নিচে করাতের লাঠি ধরছে, আর একটা উপরে করাতের লাঠি ধরছে। তো আর একটা ওই গাছ যে ফাড়া এই মাঝখানে বইয়া হিলিং ধরছে। মানে এটা তো আর ফ্যান শট পড়ছে না, জাঙ্গি টাঙ্গিও নাই। তো হিলিং ধরে টানতেছে, টানতে 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 হিলিং যখন উঠছে, গাছ ছিল সরে না, গাছ গেছে সাইফে, বান্দর গেছে আজকে। অন্য বান্দরে খালি কে কেকু কেকু কেকু। তো ঠিক আল্লাহর হাবিবের ইজ্জতের চাদর ধরে যারা বান্দামি করবে, নজদিক শুনে রাখো, তোমাদের সময় মতো তোমরা আটকে যাবে। দুনিয়াতেও আটকাইবা, কবরেও আটকাইবা, হাসরেও আটকাইবা, শুনানোর কোনো রাস্তা থাকবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই বান্দরের দল কাজী শুধু লালন একটা গান লিখছে, এসব দেখি কানার হাট বাজার, এক কানা কই আর এক কানার চলো এবার ভাবু পারে, ওরে নজদিকানা পথ চিনে না, পরকে ডাকে বারংবার, এসব দেখি কানার হাট বাজার। ঠিক না বেঠে? কানার দলে হাবিবুল্লাহ বুঝবে কি? কানার দল হাবিবুল্লাহ বুঝবে কি? 900 বছর আগে ইমাম কাজী আয়াজ কিতাবুশ শিফার মধ্যে হাবিব ও খিল্লতের একটা তফাৎ লিখেছেন। হাবিব ও খিল্লতের মধ্যে তফাতের মূল তফাৎ হলো, যিনি খলিল তিনি আল্লাহকে খুশি করেন, আর যিনি হাবিবুল্লাহ আল্লাহ যাকে খুশি করেছেন, করতেছেন, করবেন। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? এই জন্য আল্লাহ কোরআন শরীফে স্পষ্ট করে বলে দিলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহু আকবার। ওগো বন্ধু, আমি আপনাকে খুশি করব, বিরাট খুশি, এত পরিমাণে খুশি করব আপনাকে, আপনি খুশি হয়ে যাবেন, সন্তুষ্ট হয়ে যাবেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়াতে কারিমা নিয়ে আসলেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে রব্বে কারীম খুশি করতে চান, এই বিষয়টা তো বুঝলাম না। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলতেছে, সাহাবীরা শোনো 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 শোনো, কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে খুশি করবেন, আমি যা চাবো আল্লাহ তাই দিবেন। কিন্তু শুনে রাখো, আমার একটা উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে আমি নবী খুশি হব না। আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আপনারা খুশি না বেজার? তিনি হাবিবুল্লাহ 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 হাবিবুল্লাহ। এই হাবিবুল্লাহর দরবারে ইজ্জত করেছিলেন সাহাবা আলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। সুদূর মক্কা থেকে হজ করে মদিনার দিকে যখন তিনি যাইতেন, পায়ের জুতা খুলে ফেলতেন। প্রচন্ড মরুর বালুগুলি, উত্তপ্ত পাথরগুলি গরম,
লেগে লেগে পায়ের চামড়াগুলি খসে খসে পড়ে যাইতো আর ঘা হয়ে যাইতো, রক্তগুলি পড়তো। লোকেরা বলতো, হুজুর আপনি তো মারা যাবেন। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি জবাব দিতেন, মানুষেরা কি তোমরা কি জানো আমি কার দরবারে যাইতেছি? যিনি হাবিবুল্লাহ রাহমাতুল লিল আলামিন, আমি ওই নবীর দরবারে যাইতেছি। বলো বলো, আমি শাহ ওয়ালিউল্লাহর কলিজার মধ্যে কি সাহস হতে পারি ওই রাসূলের বারগাহে আমি জুতা পায়ে দিয়ে হাজির হব? আমি মরে যেতে পারি, নবীর দরবারে জুতা পায়ে দিয়ে যেতে রাজি না। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। এরাই ছিল মুহাদ্দিস, এরাই ছিল আলিম, এরাই ছিল আল্লাহর ওলি, এরাই ছিল আশিকে রাসূল। আর এখন যারা মুহাদ্দিসের নাম দিয়ে, শাইখুল হাদিসের কথা বলে, শেখ নাম দিয়ে আমার নবীর ইজ্জতের চাদর ধরে টানতেছে, এরাই হচ্ছে সবচেয়ে বড় জঘন্য বেদাতি, বেদাতি বাতিল ফিরকা। কথা বলেন ঠিক না বেঠিক? নাম দিছে শাইখুল হাদিস, ফাতিলের আতঙ্ক। খাওয়ানোর সময় যে কি খাওয়া খাই রে, আমরা সুন্নি করে খাওয়ান দিলে দুঃখে খাওয়ানোর পর ভাই মাফ চাই, আর হিডিরে খাওয়ান দিলে ফাতিল শেষ করে দিল। কি কথা খারাপ কইছি বাবা? হ্যাঁ, গরু যে কেমনে খাইও ভাই রে ভাই, ফেট ঠাতায় আগে মুক্তি সপ্তাহে পিছিয়ে পিছিয়ে। গাড় মুটা, পা মুটা, ঠেং মুটা, এক একটা দামড়া দামড়া, থামড়া থামড়া। বুজুর্গি দেয় যারা নবীর আশিক, যারা রাসূলের ইশক, তাদের চেহারার দিকে তাকাইলেই বোঝা যায়। কি বাবা কথা বলেন ঠিক না? এদের চেহারা সবসময় নুরানি নুরানি থাকে। নবীর উম্মত অনেকে জানি কষ্ট পাবে, কষ্ট পেলে কিছুই করেন নাই বাবাজি। ওরা আমাদেরকে একটা সূত্র ধরে আমাদেরকে বেদাতি বলে, তোমরা নবীর এত বড় আশিক, নবী সাহাবীরা ইয়া নবী সালামু আলাইকা বলল না, তোমরা কাউকে। কি সুন্দর যুক্তি দিছে। নবী সাহাবীরা বলল না, কেউ ইয়া নবী সালামু আলাইকা বলে দাঁড়াইলো না, তোমরা দাঁড়াও কে? তোমরা বিরাট বড় আশিক। এখন আমি আপনাদেরকে একটা যুক্তি দিয়ে দিই, এদের মন করে বানান্য উসুল, নিজের বানান্য উসুল একটা নতুন উসুল বানাইছে। সাহাবীরা দেয় না, এই জন্য আমরা দিতাম না। তাহলে সাহাবীরা তো আজান দেওয়ার পরে বেতন নেয় নাই, তোমরা নেও কে? আসতে বললেন কেন? জোরে বলেন। গেছি চুয়াডাঙ্গা মাহফিল করার জন্য, 3 দিন পর্যন্ত এক বেটা তাফসীর করছে, একদিনও দোয়া করে নাই। ওইটা একবারে বড় শয়তান, এটার নাম লা মাযহাবি আহলে হদস। বুকের উপর হাত বেঁধে নামাজ পড়ে, খালি সৌদি 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 করে জিকির করে। কিন্তু এদের সৌদি আরবের মোল্লা মতুয়ারা 15টা 16টা 20টা 22টা করে বিয়ে করে। আচ্ছা আপনারা বলেন, যার 20টা বউ আছে এটা মানুষ না পাড়া? কি কথা বুঝলেন? জিনও তো ফেল হয়ে গেছে, জিনও ফেল হয়েছে, জিনেরও এত বউ নাই। হ্যাঁ, এটি সৌদি আরব, তাই বাংলাদেশে খালি দলিল দেখে সৌদি আরবে নাই, সৌদি আরবে নাই, সৌদি আরবে পাইছি না। কেন তুই সৌদি সৌদি করে জিকির করস কে? আল্লাহর কোরআনে 4টের উপরে কোনো বিবাহ নাই। 5ম নাম্বার বিবি একসঙ্গে কেউ যদি রাখে, 5 নাম্বার বিবির সঙ্গে যতবার মিলন হবে ততবার জানা হবে, যতটা বাচ্চা সন্তান পৃথিবীতে আসবে ততটা জারর সন্তান হবে। এই ফতোয়া তো সৌদির মোল্লা দিল না খালি মিলাদের বিরুদ্ধে। কে মিলাদের বিরুদ্ধে কেন ফতোয়া দাও? মিলাদে কি আমরা কি করি? আমরা আমার নবীর শান গাই, নবীর নাত গাই, নবীর প্রশংসা করি, নবীর দুরুদ সালাম করি, আমরা নবীকে ভালোবেসেই করি। কথা বলেন ঠিক না বেঠে? আমি একটা ঘটনা শোনাই বাবা, খুব মনোযোগ দিয়ে শুনবেন। কিছু কিছু বিষয় বাবা দলিল লাগে না, ইনসাফ দিয়ে বুঝতে হয়।
সব সময় দলিল লাগবে না, কোন কিতাবও লাগবে না, বিবেক দিয়ে বোঝা লাগে। বিবেকের উপরে পৃথিবীতে কোনো দলিল বাবা নাই। মদিনার একজন আনসার, মদিনার আনসার যারা ছিলেন তারা সব সময় মানুষকে মেহমানদারি করতেন, এখনো করেন। মদিনার মানুষগুলি বিরাট বড় শরীফ, অনেক ভদ্র, অনেক আশিক, অনেক নরম কোয়ালিটির। এদের সাথে দুর্ব্যবহার করাটা রাসূল নিষেধ করেছেন। মদিনার মানুষকে কষ্ট দিলে নবীজি তার জন্য লানত করেছেন। মদিনার মানুষকে ভয় দেখালে নবী লানত করেছেন। একজন মদিনার বাসিন্দা একজন বুজুর্গকে দাওয়াত করলেন খাবার খাওয়ানোর জন্য। ওই বুজুর্গকে খাবার খাওয়াইলেন। খাবার দেওয়া শেষ, খাবারের পরে মানুষ দই দেয়, তো দই দেওয়ার পরে আমরার দেশের দইগুলি মিষ্টি, কিন্তু ওই দিন বুজুর্গকে যেই দই দেওয়া হয়েছিল ওই দই ছিল টক। ওই বুজুর্গ দই মুখের মধ্যে নিয়ে, মুখে যখন দই দিছি, দই মুখে নেওয়ার পরে বুজুর্গ ডাক দেখায়, মদিনার দই টক আমি খাইতাম না, মদিনার দই টক আমি খাবো না। এই কথা বলার পরে বুজুর্গ রাত্রিবেলা ঘুমাই রইছেন। আল্লাহর হাবিব একটা লাঠি মোবারক হাতে নিয়ে স্বপ্নে এসে বলে, আরে তুমি আমার মদিনার দইকে টক বলেছো, বের হও, মদিনায় তোমার থাকতে হবে না। আমার মদিনার দই তোমার কাছে টক লাগে, তুমি বের হয়ে যাও। মদিনায় তোমার থাকতে হবে না, তুমি মদিনার থেকে বের হয়ে যাও। কথা কি বুঝতে পারছেন? বুঝেন নাই? আবার বুঝাইতেছি। এই বাচ্চারা, ছেলেরা, আমার দিকে তাকাও। ওলিয়া উলিয়ার মজলিস, এখানে দুষ্টুমির কোনো জায়গা নেই। আমি নিজ চোখে খোদার গজব অনেক দেখছি। 1 সেকেন্ড লাগবে না আসমান থেকে গজব আসতে। আল্লাহি আল্লাহর রাসূলের শান চলতেছে। এই মদিনার বুজুর্গ, মদিনার একজন বাসিন্দা, সে বুজুর্গের জন্য থেকে দাওয়াত করে খাবার খেতে নিয়েছে, খাবার দিয়েছে, কিন্তু দই ছিল টক। সে শুধু বলেছিল মদিনার দই টক আমি খাবো না। স্বপ্নে রাসূলে পাক এসে বলেছিলেন, বের হও মদিনা থেকে, বের হও, আমার মদিনার দই তোমার কাছে টক লাগে, তুমি বের হও। এই নজদি, এই নজদি ভাবি, ভালো করে শোনো। আমরা সুন্নিরা যখন মিলাদ পড়ি, নবীর শানে দুরূদ পড়ি, নবীর শানে নাত বলি, আমরা যখন মানুষকে খাওয়াই, রাসূলের জন্য খাওয়াই, আমরা দাঁড়াইলে নবীর জন্য দাঁড়াই, রাসূলের জন্য দাঁড়াই, নবীর জন্য দাঁড়াই। তোদের বেদাত নিয়ে তোরা শুয়ে থাক, আমরা কিয়ামত পর্যন্ত হায়াত থাকলে নবীর মিলাদ কিয়াম করেই যাব। কথা বলেন ঠিক না বেটে? আরে তাকবীর, আরে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, রাজাপুর দরবার শরীফ, মহা পবিত্র উরুস শরীফ, আরে তাকবীর। কষ্ট হচ্ছে? নবীজি কি বললেন? আমার মদিনার দই টক লাগে না, বের হও মদিনার থেকে, বের হয়ে যাও মদিনার থেকে। আল্লাহ রাসূল তাকে মদিনার থেকে বের করে দিলেন যে মদিনার দই টক লাগে তোমার কাছে। আর আমরা স্বয়ং রাসূলে খুদার শানে দুরূদ পড়ি, তোমার ভালো লাগে না? না, আমরা স্বয়ং রাসূলে খুদার শানে কাসিদা বলি, তোমার ভালো লাগে না? আমরা স্বয়ং রাসূলে খুদার সম্মানে দাঁড়িয়ে রাসূল কি ইয়া নবী সালামু আলাইকে বলে তাজিম করি, তোর বেদাতের তবকা নিয়ে আসছো না? কপাল তো তোর পুরছে বেটা, তুই কিসের বুজুর্গ? কি কথা বলেন না কেন? কপাল তো তোর পুরছে বেটা, দুনিয়ার কপাল পুরছে, তোর মরণের পরেও কপাল পুরছে। মইরে দেখ একবার, কপাল পুড়ে গেছে মুসলমান। আশ্চর্য, চিন্তা করতে পারছেন? শুধু বলেছিল মদিনার দই টক খাইতাম না, আল্লাহ রাসূল তাকে মদিনার থেকে বের করে দিলেন, বের হও মদিনার থেকে। এই জন্য আল্লাহর নবী বলতেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক। স্বপ্নে যদি আমাকে দেখো, বাস্তবে আমাকে দেখলাম। কারণ নবীজির কোনো মিসাল হয় না, নবীর কোনো ছবি হয় না। অনেকে বলবে হুজুর কবরের মধ্যে নবীজির ছবি দেখানো হবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবীর কোনো ছবি নাই, নবীজির কোনো মিসাল নাই, নবীজির কোনো প্রতিচ্ছবি নাই। নবী মদিনায় থাকবে আর নবীর ছবি বাংলাদেশে আসবে, বিষয়টা এরকম না।
আল্লাহর হাবিব বলেন মান রানি ফিল মানামি ফাকাদ রাআল হক, স্বপ্নে যদি দেখো বাস্তবে আমাকে দেখলা, বাস্তবে দেখেছো ফাকাদ রাআল হক, সত্যই তুমি আমাকে দেখছো, আমি নবী আসছি। এখন আপনাদেরকে একটা প্রশ্ন করি, হাদিস থেকে যদি বুঝেন তাহলে জবাব আপনারা দিবেন বাবা 1400 বছর ধরে আমার নবীজি উম্মতকে স্বপ্ন দেখান, 1400 বছর ধরে আমার নবী উম্মতকে স্বপ্ন দেখান, কোটি কোটি উম্মতকে স্বপ্ন দেখিয়েছেন, কোটি কোটি উম্মতকে স্বপ্ন দেখাইতেছেন, কোটি কোটি উম্মতকে নবী স্বপ্ন দেখাবেন। 1400 বছরের ইতিহাসে কোটি কোটি নবীর আশিককে নবী স্বপ্ন দেখাইলেন, স্বপ্নে কথা বললেন। তাহলে আপনারা বলেন এই 1400 বছরের ইতিহাসে আমাদের নবী উম্মতের মাঝে আছে না নাই? আছে? আওয়াজ তুলে বলেন আছে। এখন যারা বলতেছে নবী নাই, নবী নাই, নবী নাই, স্বয়ং নবীর রওজা মুবারকের পাশে সৌদির বিরাট বড় মতুয়া লম্বা চওড়া দাড়ি, মদিনা ভার্সিটিতে পড়ে অথবা পড়ায়, মাস গেলে 1 থেকে 2 লক্ষ টাকা তাদেরকে বেতন দেওয়া হয়। 1-2 টাকা না, মিনিমাম 2 লক্ষ টাকা পায় বাংলাদেশের। এই 2 লক্ষ টাকা বেতন সৌদির মতুয়া রওজার পাশে দাঁড়ায় দাঁড়ায় চিল্লায়, ইয়া হাজি আল্লাহ রূহ, হাজি সর সর, ইয়াল্লাহ বেদাত, ইয়াল্লাহ বেদাত, বেদাত সর সর, সরে যা, মুহাম্মদুর রাসূলুল্লাহ কাদ মাতা, নবী অবশ্যই মরে গেছে, নবীর কিচ্ছু নেই। আবু বকর কাদ মাতা, আমর কাদ মাতা, ইয়া আল্লাহ রূহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ কাদ মাতা, ইয়া আল্লাহ রূহ, মুহাম্মদ মরে গেছে, সরে যাও সরে যাও সরে যাও। এইভাবে উম্মতকে শিখিয়েছে মুহাম্মদ মরে গেছে, সরে যাও। যারা আল্লাহর নবী রওজার পাশে দাঁড়িয়ে রাসূলকে মুর্দা ঘোষণা করতেছে, এদের চাইতে বেদাতি পৃথিবীতে কেউ আছে? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন আছে? 1400 বছরের ইতিহাসে কোটি কোটি উম্মতকে নবী স্বপ্নে দেখা দিচ্ছে, স্বপ্নে আসতেছে, স্বপ্নে দিদার দিচ্ছে, নবীজি স্বপ্নে এসে উম্মতের উপকার করে যাচ্ছেন। 1400 বছর ধরে রাসূল আছেন, কিয়ামত পর্যন্ত নবী থাকবেন, নবী আছেন উম্মতের মাঝে। যারা বলবে রাসূল নাই, নবী মরে গেছে, নবীর কোনো ক্ষমতা নাই, এরাই হলো সবচেয়ে বড় বেদাতি। কথা বলেন ঠিক না বেটে? এরা আমরারে কয় বেদাতি। আহা বড় আফসোস। কিন্তু দাড়ি মাশাআল্লাহ খুব সুন্দর, পাগড়িটাও আমার সাথে ডক করে বাঁধে, পাগড়িও ডক করে বাঁধে মাশাআল্লাহ। নামাজে যখন দাঁড়ায় না মনে হয় যে বিরাট বড় ফাক্কা মুসল্লি, সেজদায় যে পড়ছে আর উঠে না, খালি গুতরায়, খালি গুতায়। 40 দিন ঘুরে ফিরে আসার পরে দেখা যায় কপালের ভিতরে কালা দাগ পড়ছে। কিরে 20 বছর ধরে নামাজ পড়ি, কপালে কালা দাগ পড়লো না, তো 40 দিনে গুতাইয়ে কালা দাগ ফেলে, কারণ কি? মানে একদিন মসজিদের ভিতরে ডুহে দিয়ে সেজদার মধ্যে পড়ে খালি স্যাং মাছের মধ্যে খালি গুতলাইতেছে। আল্লাহ কইছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এটা মানুষ দেখানো মুসল্লি। কি কথা কন না, ঠিক না? 40 বছর ধরে 20 বছর ধরে নামাজ পড়তেছে, কপালে কালা দাগ পড়লো না, 40 দিন নামাজ পড়ে কপালে কালা দাগ এলাই এক মাসের খালি গুতলায় খালি কপালটা ঘষতেছে, খালি লেভেল চলতেছে। নবীর উম্মত গভীর মনোযোগ, আল্লাহর নবীর কথা বলতেছিলাম। নবী যে হাবিবুল্লাহ 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 ইব্রাহিম খলিলুল্লাহ, খলিলের কাজ ছিল আল্লাহকে খুশি করা, আর হাবিবুল্লাহকে খুশি করা ছিল আল্লাহর কাজ। আমার আল্লাহ তার নবীকে খুশি করতেন, করতেছেন, করবেন। আর খলিলুল্লাহর কাজ ছিল আল্লাহকে খুশি করা। এই জন্য ইব্রাহিম খলিলুল্লাহ আর আমাদের নবী ছিলেন হাবিবুল্লাহ। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার মৌত নিদান কালে থাকি নবীজি আমার শিয়রে করিব চুম্বন
কদম ধরিয়া করিব চুম্বন কদম ধরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। এ ভাইরা আমার, ইব্রাহিম আগুনের মধ্যে পরে ঠিক এমন সময় জিবরিল আমিন এসে বললেন, হুজুর আপনি যদি বলেন আগুন থেকে আপনাকে তুলে ধরবো। ইব্রাহিম ডাক দেয়া কয়, না রে জিবরাইল, তোমার প্রয়োজন নাই। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, আমার মালিক কি আমাকে দেখে না? আল্লাহ ডাক দেয়া বলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন আমার ইব্রাহিমের জন্য তুমি এয়ার কন্ডিশন হয়ে যাও। ইব্রাহিম আগুনের মধ্যে পড়ল। একবার না, 2 দিন না, 3 দিন না, 7 দিন পর্যন্ত আগুনের মধ্যে পড়ে রইল। 7 দিনের ভিতরে একটু পশম পর্যন্ত আগুন ইব্রাহিমের জ্বলায় নাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এই উম্মতের একজন ইব্রাহিম ছিলেন, তার নাম আবু মুসলিম আল খাওলামি। এই উম্মতের ইব্রাহিম, আল্লাহর ওলির দাম কত, ওলিদের দাম কত শুনে হে নবীর উম্মত। নবীর কথা পরে, নবীর কথা অনেক ঊর্ধ্বে। আমার এই নবীর উম্মতের 70টা মর্যাদা আল্লাহ দিলেন। তার একটা মর্যাদার কথা বলে দিয়ে যাই। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম পরে রইলেন 7 দিন আগুনের মধ্যে। আল্লাহ পাক ডাক দেয়া বললেন, হে আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য এয়ার কন্ডিশন হয়ে যাও। আমার এই নবীর উম্মতের মধ্যে একজন ইব্রাহিম আছে, তার নাম ছিল আবু মুসলিম আল খাওলামি রাহমাতুল্লাহি আলাইহি। তিনি ইয়ামান দেশে গেলেন দ্বীনের পয়গাম দেওয়ার জন্য। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জমানা চলতেছিল। হযরত আবু মুসলিম আল খাওলামি রাহমাতুল্লাহি আলাইহি সুদূর ইয়ামান চলে গেলেন দ্বীনের পয়গাম দেওয়ার জন্য। ইয়ামান যাওয়ার পরে ইয়ামান দেশে একজন ভণ্ড নবীর আবির্ভাব হলো। তিনি বললেন, আমি নবী। আবু মুসলিম আল খাওলামি বললেন, না না, তোমাকে মেনে নেওয়া যাবে না। আমাদের নবী আখিরি নবী, আমাদের নবীর পরে আর কোনো নবী হবে না। তখন ওই ভণ্ড নবীর লোকজন একটা কাজ করলো, আবু মুসলিমকে ধরে নিয়ে চলে গেল। বিরাট বড় আগুনের কুণ্ডুলি পাকাইলো। আগুনের কুণ্ডুলি পাকাই আবু মুসলিমের হাত পা বেঁধে ডাক দে বলে, আবু মুসলিম শোনো গো শোনো, তোমার এই হাত পা বেঁধে আগুনের মধ্যে তোমাকে ফেলে দিব। হ্যাঁ আবু মুসলিম, তোমার নবী যদি সত্য হয় তুমি আগুন থেকে বেঁচে আসবা, আর তোমার নবী যদি মিথ্যা হয় আগুনে পড়ে যাইবা। আবু মুসলিম আল খাওলামি ডাক দেখায়, ঠিক আছে, আমার নবী সত্য, এটাই আমার বিশ্বাস। তোমরা আমাকে আগুনের মধ্যে ফেলে দাও, আমি আশা করি আগুন আমাকে জ্বালাইবে না। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে? লোকের নাম কি? আবু মুসলিম। কি নাম? আবু মুসলিম আল খাওলামি। ওনার বাড়ি ছিল মিশর। নবীর ইন্তেকালের পরে হযরত আবু বকর জামানাতে কালেমা পড়ছিলেন। নবীজিকে কখনো দেখেন নাই, কিন্তু তার ঈমানটা কত মজবুত দেখেন। আমরা সুন্নিরা দুটো যুক্তি শুনে ওহাবি হয়ে যাইতেছি। সুন্নি কোন বেড়া যুক্তি দিছে, যুক্তির পিছনে দৌড়াইতেছি। বিরাট বড় ফাগরি দিয়ে ফাগরির পিছনে দৌড় দিছি। এই নবীর উম্মত, পাগড়ি দেখে পাগড়ির পিছনে দৌড়াবেন কেন? সুন্নি জামাত রাসূলের জামাত, সুন্নি জামাত নবীর জামাত। কি কথা বলেন না কেন? সুন্নি জামাত কার জামাত? নবীর জামাত, সুন্নি জামাত। কোন বক্তা এসে যুক্তি দিল আর যুক্তির পিছনে দৌড় দিছে। আবু মুসলিম আল খাওলামি রাহমাতুল্লাহি আলাইহি আগুনের মধ্যে ছেড়ে দেওয়া হলো। আগুনের মধ্যে আগুন জ্বলে, আবু মুসলিম জ্বলে না। একসাথে বলে, আরো জোরে, আরো জোরে। ওলিদের ভয় নাই কে বলছে? হ্যাঁ, উত্তরবঙ্গের কিছু বক্তা আছে, কোরআন শরীফ হাতে নিয়ে ওয়াজ করে। কোরআন থেকে বলতেছি, কিয়ামতের ময়দানে ফির তো দূরের কথা, নবীরাও নফসি নফসি করবে। বাস ওয়াজ করে লাইছে, ওয়াজ ওয়াজ ওয়াজ।
কোরআন হাতে নিয়ে যখন কইছে তো উত্তরবঙ্গে তো অধিকাংশ হলো সাধারণ মুসলমান, এটা বুঝে কি কোরআন ঠিক? উত্তরবঙ্গের মানুষ বুঝেন না, অধিকাংশই সাধারণ মুসলমান। এরা চিন্তা করতেছে আরে হুজুর মুফাসসিরে কোরআন, কোরআন হাতে নিয়ে কইতেছে, হুজুর কি আর মিছে কথা কয়? হ্যাঁ, আল্লাহর কালাম হাতে নিয়ে কইতেছে। হুজুর তো মাশাআল্লাহ নিজের ঈমানটাও শেষ করছে, মুসলমানের ঈমানটাও শেষ করছে। অথচ আল্লাহ কি বললেন, তার বাস্তব নিদর্শন রব্বে কারীম আবু মুসলিম আল খাওলামিকে দিয়ে দেখাই দিয়েছেন। আল্লাহ কোরআনে বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন সাবধান, আমার ওলি যারা তাদের কোনো ভয় নাই, লা খাউফ কোনো ভয় নাই। এরপরে আবার আল্লাহ বলেন ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের চিন্তার কারণ নাই। ভয় তো তারা পাবেও না, চিন্তাও পাবে না। আবু মুসলিম আল খাওলামি আগুনের মধ্যে পুড়ে, আগুন জ্বলে, আবু মুসলিম আল খাওলামি পড়ে না। ভণ্ড নবীর লোকজন পালিয়ে চলে গেল, কেউ ঈমান গ্রহণ করলো, কেউ বেঈমান হয়ে চলে গেল। আবু মুসলিম আল খাওলামি আগুন থেকে বের হলেন। এখন আপনাদেরকে আরো একটা প্রশ্ন করি, জবাব দিবেন। আমার মাথার মধ্যে যে পাগড়ি দেখেন, এই পাগড়ি কি ফরিদি হুজুর না ফরিদি হুজুরের পাগড়ি? এই পাগড়ি তো ফরিদি হুজুর না, ফরিদি হুজুরের পাগড়ি। এই মামার কোটি, এই কোটি তো ফরিদি হুজুর না, ফরিদি হুজুরের কোটি। এই জুব্বা তো ফরিদি হুজুর না, ফরিদি হুজুরের জুব্বা। আবু মুসলিম আগুনের মধ্যে পড়ে, কিন্তু আবু মুসলিমের জুব্বাও পরে না, আবু মুসলিমের পাগড়িও পরে না, আবু মুসলিমের জুব্বাও পরে না, পাগড়িও পরে না। কারণ কি? আসতে বললেন কেন? জোরে বলেন। যদি বুঝেন তাহলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। যারা বুঝে তারা অল্পতে বুঝে, ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে। নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম, আমলে সুপারিশ করবেন নবী রোজ হাসরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারা, নাদানের বুঝাইতে পারে আসে কি কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালে সিজে। ঠিক না বেটে? আবু মুসলিম আল খাওলামি শরীরও পুরে না, জুব্বাও পুরে না, পাগড়িও পুরে না। তার কারণ হলো আবু মুসলিমের জুব্বা আবু মুসলিমের শরীরের সঙ্গে লেগে আছে, আবু মুসলিমের পাগড়ি আবু মুসলিমের শরীরের সঙ্গে লেগে আছে। শরীরের সঙ্গে লাগার জন্য জুব্বাও পরে না, পাগড়িও পরল না। আমরা যারা ওলি আল্লাহ হতে পারি নাই, কিন্তু ওলি আল্লাহর দলভুক্ত হয়েছি। ওলি আল্লাহ হতে পারি নাই, কিন্তু ওলিদের সঙ্গী হয়েছি। আশা করা যায় ওলিদেরও যেমন ভয় নাই, কিয়ামতের ময়দানে আমাদেরও ভয়। এই কথা বলেন, হাত উঁচা করে বলেন, হাত উঁচা করে বলেন, ভয় আছে। বুঝতে কি কোনো অসুবিধা? একবারে পরিষ্কার বাবা। এই জন্য আল্লাহ কোরআনের এক আয়াতে ওয়াজ করছেন। একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يا أيها الذين آمنوا اتقوا الله. الله أكبر. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا
আমার ইমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো, ভয় করো আমি আল্লাহকে। অ্যাটেনশন প্লিজ। কি ব্যাপার, বাচ্চারা এত কথা বলে কেন? আচ্ছা, আমি আল্লাহকে ভয় করো। শুধু ভয় করলেই চলবে না, আরো কাজ করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, আমার সাদিকদের সঙ্গী হয়ে যাও। খুব গভীর মনোযোগ। আমি আবু মুসলিমের কথা বললাম। আবু মুসলিম আগুনের মধ্যে পড়ে না, আবু মুসলিমের জুব্বা পরে না, আবু মুসলিমের পাগড়ি পরে না। কারণ কি? আবু মুসলিমকে আল্লাহ কবুল করছেন। আবু মুসলিমের সঙ্গে জুব্বা পাগড়ি থাকার জন্য আগুন আবু মুসলিমের জুব্বা পাগড়ি পরায় নেই। এই জন্য আল্লাহ বলেন, হে ইমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো, নামাজ পড়ো, রোজা করো, জিকির করো, ফিকির করো, ইবাদত করো, হালাল খাও, হারাম ছাড়ো। এ বান্দা, রোজা রাখো, ঘুষ ছাড়ো, সুদ ছাড়ো। বান্দা, এরপরে কি করো? ওয়াকুনু মা'আস সাদিকিন, আমার ওলিদের সহবতে চলে যাও। হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বসে আছেন। এমন সময় এক মুরিদ দৌড়ে এসে বললেন, হুজুর, কোরআনের একটা আয়াতের মর্ম আমি বুঝতেছি না, দয়া করে কি ব্যাখ্যা করে দিবেন হুজুর? বলো রে বাবা, কি বুঝতে চাও? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইমানদার আমি আল্লাহকে ভয় করো। তা আল্লাহকে ভয় করতে হলো তো নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, জিকির করতে হবে, হালাল খেতে হবে, হারাম ছাড়তে হবে, বাবা মার খেদমত করতে হবে, এতিমের হক রক্ষা করতে হবে, প্রতিবেশীর হক মানতে হবে। হুজুর, এরপরে তো আল্লাহ বললেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, আমার ওলিদের সোহবতে চলে যাও। আল্লাহ এই কথা বলার পরে ওলিদের সোহবতে কেন যেতে বললেন, বিষয়টা তো বুঝলাম না। তখন জুনাইদ বাগদাদী ডাক দিয়ে বলতেছিলেন, বাবা, তোমার শরীরের মধ্যে কি পাখার বাতাস লাগে? বলে, হ্যাঁ হুজুর, আমার শরীরে পাখার বাতাস লাগে। কেন বাবা বাতাস লাগে বলো? বলে, হুজুর, আপনার খাদেম আপনার পিছনে দাঁড়াইয়া দাঁড়াইয়া বাতাস দিচ্ছিল, ওই বাতাস আপনার গায়ে লাগতেছিল। আমি আপনার সোহবতে বসার জন্যে, আপনার সোহবতে থাকার জন্যে আপনার খাদেমের বাতাস আপনার গায়ে লেগে আমার গায়েও লাগতেছে। তখন জুনাইদ বাগদাদী ডাক দিয়ে কয়, বাবারে, তুমি কি কোরআনের সে আয়াত পড়ো নাই? আল্লাহ কোরআনে বলেছিলেন, ইন্না রাহমাতুল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আমার রহমত আমার ওলিদের নিকটবর্তী। আল্লাহর ওলিদের উপরে আল্লাহর অবারিত রহমত নাজিল হয়। রে মুরিদ, এই জন্য আল্লাহ কোরআনে বলছেন, আমি আল্লাহকে ভয় করো, আমার ওলিদের সোহবতে চলে যাও। কারণ আল্লাহর ওলিদের উপরে আল্লাহর রহমত অবারিত নাজিল হতে থাকে। আল্লাহর ওলিদের সোহবতে যারা চলে যায়, ওই রহমত থেকেও তারা বঞ্চিত হয় না, ওই রহমতের অনুকূলেও আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেয়। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে ওলির দরকার আছে না নাই? মোল্লাই কয় উপায় নাই, আল্লাহ কয় ভয় নাই। কি বুঝলেন? মোল্লা কয় উপায় নাই, আল্লাহ কয় ভয় নাই। মোল্লা মানি না আল্লাহ মানি? আসতে বললেন কেন? জোরে বলেন। মোল্লা মানি না আল্লাহ মানি? হ্যাঁ 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 হ্যাঁ, জোরে বলেন। মোল্লা না আল্লাহ? আল্লাহ না মোল্লা? মোল্লা না আল্লাহ? আল্লাহ না মোল্লা? যদি আল্লাহ মানেন তাহলে ওলির দরকার আছে না নাই? আজকে যারা আল্লাহর ওলিদের সোহবত, জিয়ারত, মুহাব্বত, বায়াতকে যারা বেদাত বলতেছে, পীর পূজা, মাজার পূজা বলতেছে, এটাই হচ্ছে বর্তমান সমাজের সবচেয়ে বড় বেদাতি ফেরকা। কথা বলেন ঠিক না বেটি? আহলে সুন্নাত ওয়াল জামাত ব্যতীত যা আছে সব বেদাতি। আমি লম্বা কথা বাড়াবো না, মুক্তাসার কথা বলার জন্য আসছি, দোয়ার জন্য আসছি। হাজিরিন, উলামা ইকরাম অনেক আছেন, অনেক উলামা ইকরাম আছেন, ইনশাআল্লাহ অনেক উলামা ইকরাম আছেন, তারা তাকরীর করবেন। মাওলানা তামিম বিল্লাল কাদরি ভাই আসছেন এবং আমার ভাই এসে গেছেন। ইনশাআল্লাহ লম্বা কথা বাড়াবো না, আপনাদের খেদমতে একটা কথা লাস্ট বলে দিয়ে যাই। আহলে সুন্নাত ওয়াল জামাত হক না বেহক? হ্যাঁ হ্যাঁ, রাজাপুরা দরবার হক না বেহক? আচ্ছা, বলতেছি, রাজাপুরা দরবার হক না বেহক? হ্যাঁ হ্যাঁ, জোরে বলেন, হাত তুলে বলেন।
হাত তুলে, দু হাত তুলেন, দু হাত তুলেন। হক না বেহক? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, রাজাপুরা দরবার শরীফ, নারে তাকবীর। কেন হক? অন্ত আমাদের দেশে হকের মাপকাঠি দেখি, বাবা দাড়ি আসেনি, টুপি আসেনি, পাগড়ি আসেনি। যদি দাড়ি দেখো, পাগড়ি দেখো, বাবা টুপি দেখো, তাহলে বুঝবা এটাই হক। বাবা দাড়ি তো বাবা ইয়াজিদেরও ছিল, দাড়ি তো বাবা ওই যে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মধ্যে ছিল। বাবা দাড়ি তো রবি ঠাকুরের আছে। বাবা দাড়ি আর টুপিতে যদি হকের নিদর্শন খুঁজে পাওয়া যায়, তাহলে আকীদার দরকার নাই। কি কথা বলেন না কেন? আকীদার প্রয়োজন নাই। দাড়ি আর টুপিতে যদি হকের নিদর্শন হতো, তাহলে ইয়াজিদের দোষ কি ছিল? দাড়ি আর টুপিতে যদি হকের নিদর্শন হতো, ময়দানে দস্তে কারবালায় 22,000 সৈন্যের যিনি প্রধান সেনাপতি ছিলেন, তার নাম আমর। আমরের বাবার নাম ছিল সাদ বিন আবি ওয়াক্কাস, যিনি নবীর 10 সাহাবীর এক সাহাবী। আল্লাহর নবী বলেন, আবু বকর ফিল জান্নাতি, আমর ফিল জান্নাতি, উসমান ফিল জান্নাতি, আলী ফিল জান্নাতি, তালহা ফিল জান্নাতি, জুবাইর ফিল জান্নাতি, সাদ বিন আবি ওয়াক্কাস ফিল জান্নাতি, আব্দুর রহমান ইবনে আওফ ফিল জান্নাতি, হযরত সাঈদ ইবনে জুবাইর ফিল জান্নাতি, আবু উবাইদা জাররা ফিল জান্নাতি। আল্লাহর নবী 10 জন সাহাবীর নাম ঘোষণা করলেন, এরা সবাই জান্নাতি, 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 জান্নাতি। যারা দুনিয়ার জমিন থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন, তার অন্যতম সাহাবীর নাম সাদ বিন আবি ওয়াক্কাস। তার ছেলের নাম সেনাপতি আমর। টাকার জন্য, ক্ষমতার জন্য, আওলাদে রাসূলের গলায় ছুরি চালানোর জন্য এসেছিলেন। বাবা দাড়িও তো তার ছিল, পাগড়িও তার ছিল, টুপিও তার ছিল, জুব্বাও তার ছিল, নামাজও তার ছিল, জিকিরও ছিল, কোরআন ছিল, হাদিস ছিল, সুন্নাহ ছিল, কালেমা ছিল, ঈমান ছিল, ইয়াকিন ছিল, নামাজ ছিল, কোরআন তেলাওয়াত ছিল, বিবাহ ছিল, মুসলমানিত্ব ছিল। কিন্তু অন্তরের মধ্যে নবীর তাজিম, নবীর তাকরীম, নবীর ভালোবাসা না থাকার জন্য আমরা তাদেরকে কোনোদিন ঈমানদার মনে করতে পারি না। কথা বলেন ঠিক না বেঠে? তাহলে হকের নিদর্শন কি শুধু দাড়ি আর টুপি, জুব্বা, পাগড়িতে, না আকীদা? হ্যাঁ হ্যাঁ, আর আকীদা বেসিস করে, ভিত্তি করে এই যে সুন্দর সামিয়ানা দেখতেছে, এর অনেকগুলি খুঁটি আছে। খুঁটি যদি না থাকে সামানা থাকবে? মাটি যদি না থাকে খুঁটি থাকবে? এই সামানা হলো ঈমান, খুঁটি হলো তার আকীদা, আর এই মাটির বেসিস হলো হুব্বে রাসূল। আসতে বলেন কেন, জোরে বলে? এই রাসূলের মহব্বত হলো এই বেসিস। এই জন্য আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কে আজহারি, কে মাদানি, কে শাইখ, কে কোন দারুন দুরুম, কোন মুহাদ্দিস, কোন শাইখুল হাদিস, কাবার ইমাম না মদিনার ইমাম, না বাইতুল আকসার ইমাম, না বাইতুল মুকাররমের ইমাম, আমরা কাউকে চিনি না। রাসূলের ইজ্জতের চাদর ধরে টান দিলে ওয়াল্লাহি ওয়াল্লাহি খোদা কি কসম, নিজের পিতামাতাকেও পর্যন্ত চিনি না। কথা বলেন ঠিক না? দেশে পাগল ছাগল কিছু জন্মাইছে। কোন বেড়াইয়া কইল নবী আলিফ বাতাসা চিনে না, সুরের দল খালি সুরার পিছনে দৌড়ায়। কি কথা কন না কেন? এ যুবক পোলাপান, তো কানানটা কইতেছি, এ যুবক পোলাপান, তোমরা একটা প্রশ্ন করি জবাব দিবা, সারা জীবন মনে রাখবা। আমি দলিল দিতাম না, বুখারী সহ অনেক কিতাবের হাওয়ালা আছে, আমি একটা ছোট্ট যুক্তি তোমাদেরকে দিয়ে যাই, সারা জিন্দেগি মনে রাখবা। এই কানাসানার পিছনে দৌড়াইয়া এই কবরের মধ্যে আর হাসরের ময়দানে ইডির হারিকেন ধরে খুঁজে পাইবা, বাপ ডাকলি পাইতা না, বাপ ডাকলে পাইতা না। কইতাছি নবীজি 1400 বছরে উম্মতকে স্বপ্ন দেখাইছেন। সুবহানাল্লাহ বলা যাবে? কত বছর? 1400 বছর। আহা, 1400 বছর আল্লাহর নবী কোটি কোটি উম্মতের সাথে কথা বলছেন। অ্যাটেনশন প্লিজ, আমার দিকে তাকাবেন। একটা ছোট্ট যুক্তি,
বাংলাদেশের উম্মত আছে, ভারতে টাকার ভিতরে 10টা ভাষা আছে, ভারতের ইন্ডিয়ার ভিতরে প্রায় 250 ভাষা আছে, আফগানিস্তান, পাকিস্তান, তুর্কমেনিস্তান, কাজাখস্তান, উজবেকিস্তান, রাশিয়া, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, পৃথিবীর বিভিন্ন দেশ, চীন, জাপান সহ পৃথিবীতে 1000-এর উপরে ভাষা আছে। 500 ভাষা ধরলাম, বাদ বাকি 500 ভাষা বাদ দিলাম। এই 1400 বছরের ইতিহাসে নবীজি 500 ভাষার 500 আশিকের সাথে কথা বলছেন। একসাথে জোরে বলেন। যখন বাঙালি কারোর সাথে নবীজি কথা বলছেন তখন বাংলা ভাষায় কথা বলছেন, যখন হিন্দুস্তানের একজনের সাথে কথা বলছেন হিন্দি ভাষায়, তারপরে তামিল ভাষায়, তামিল এলাকার একজন তামিল ভাষায় কথা বলছেন, ইংরেজের সাথে নবীজি ইংরেজি ভাষায় কথা বলছেন, আরবিয়ানদের সাথে নবী আরবি ভাষায় কথা বলছেন, ইরানের মানুষের সাথে নবী ফার্সি ভাষায় কথা বলেছেন, নবীর উম্মত তুর্কমেনিস্তানের মানুষের তুর্কি ভাষায় কথা বলেছেন, আফগানি ভাষায় পশতু ভাষায় কথা বলেছেন, রুশিয়ান ভাষায় কথা বলেছেন, ইউরোপের বিভিন্ন দেশের বিভিন্ন আশিকের সাথে ইউরোপিয়ান ভাষায় কথা বলেছেন, চাইনিজ একজন আশিকের সাথে নবী চাইনিজ ভাষায় কথা বলেছেন। এই ভাষা শিক্ষার জন্য নবীজি কোনো প্রতিষ্ঠানে যেতে হইতে হয় নাই, আল্লাহর নবীর কুদরতভাবে এই ভাষা শিক্ষা অর্জন করেছিলেন। অতএব রাসূলের আলিফ বা তা নিয়ে শিক্ষা নিয়ে যারা প্রশ্ন তুলবে এদের জন্মের ভিতরে দোষ আছে। আর কোন সন্দেহ আছে? আল্লাহর নবী বলছেন আনা মাদিনাতুল ইলম, আমি ইলমের শহর। এই ইলমের শহরকে টেনে নিয়ে আসা হয়েছে প্রাথমিক বিদ্যালয়ে। রাসূলের এই ইলমের শহরকে প্রাথমিক বিদ্যালয়ে এনে যারা আমার রাসূলের ইজ্জতের মহান সুবহান চাদর ধরে যারা টানতেছে, আল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি এরা পৃথিবীর সবচেয়ে বড় জঘন্য বেদাতির দল। আল্লাহ রাসূল বলেন মান ওয়াক্কার সাহিবা বেদাতিন ফাকাদ আলা হাদমিল ইসলাম। উম্মত যদি এই সমস্ত বেদাতীদেরকে তোমরা সম্মান করো তো দ্বীনকে ধ্বংস করেছো, দ্বীনকে ধ্বংস করেছো, দ্বীনকে ধ্বংস করেছো। এই সমস্ত বেদাতীদেরকে খাওয়ানো উচিত, কুত্তা খাওয়ানো ভালো। কষ্ট হচ্ছে? আমরা হুজুরদেরকে দাওয়াত করে এনেন কি চেহারা দেখার জন্য? হ্যাঁ হ্যাঁ জোরে বলে। আনার পরে কি লিস্ট ধরিয়ে দিয়েছেন হুজুর আপনারা আসছেন, আমাদের এলাকায় রাস্তা ভালো না, টেন্ডার দিতে হবে, এখানে কালভার্ট দিতে হবে, এখানে ব্রিজ দিতে হবে, 20 জন বেরিয়ে মানুষের বয়স্ক ভাতা দিতে হবে, আমাদের মসজিদের কোনা ভেঙে গেছে নির্মাণ করতে হবে, 4 মসজিদের 4টে টিউবওয়েল দিতে হবে। এরকম যদি লিস্ট একবার বক্তাদেরকে ধরায় দেন আর পরের বছর বক্তা খুঁজে পাবে? কি কথা কন না? আমারই প্রথম টাইমে পাইতেন না, তামিম বিল্লাহ ভাই তো নাই। আচ্ছা গেল গা, অ্যাটেনশন প্লিজ, আমার দিকে তাকান। এলাকার ইমাম সাহেব আপনাদের বাড়িতে থাকে, কারো বাড়ি 2 দিন খায়, কারো বাড়ি 4 দিন, কারো বাড়ি 6 দিন 7 দিন, এইভাবে খায় না? মহাব্বত করে খাওয়ায়। বাড়ির মহিলা চিন্তা করে আমি খাই আর না খাই, হুজুরে ভালো মন্দ খাওয়াইতে হইব, হুজুরে খাওয়াইলে হুজুর আমার লেগে দোয়া করবো। তলবে ইলম যদি কারো বাড়িতে লজিন থাকে তো লজিন মাস্টারই বিবি চিন্তা করে আমি খাই আর না খাই, আমার ছেলেরা খাক আর না খাক, এই বাচ্চাটা আমার বাড়িতে থেকে কোরআন শরীফ পড়ে হাদিস পড়ে, ও খেয়ে আমার জন্য দোয়া করবে। এই মহিলাও দোয়া চায়, ও বেডিও দোয়া চায়। রাস্তা দিয়ে হুজুর একজন যাচ্ছে, ইমাম সাহেব মুসল্লি ডাক দেখে হুজুর বসেন, বসে 1 কাপ চা খায়, একটা বিস্কুট খায়, হুজুর ব্যবসা বালানা, দোয়া করে। সারা জীবন হুজুরের কাছে খালি দোয়া চাইলেন, দোয়া 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 দোয়া, বিনিময়ে টাকা পয়সা কোনোদিন চাইছেন না, খালি চাইছেন দোয়া দোয়া দোয়া। আর যে হুজুর দোয়া মানে না, দোয়া করে না, দোয়া মানে না, দোয়া করে না, এটা খাওয়ানোর চাইতে তো কুত্তা খাওয়ানো বালা। খারাপ কিছু কইছি? স্পষ্ট কথা, একবারে পরিষ্কার কথা। চাইছেন তো সারা জীবন দোয়া, আর তো বিনিময়ে কিছু চাইছেন না, দুয়াই তো চাইলেন। তো আমরা যদি দুয়াই না করতে পারলাম, দুয়াই না মানলাম, তো এটা খাওয়ানো কুত্তা খাওয়ানোই ভালো। এই নবীর উম্মত কথা বলেন না কেন? নাকি হক সাক্ষ্য দেওয়া এটাও জিহাদ, এটাও জিহাদের একটা অংশ। হক সাক্ষ্য, হক তো বলতেই হবে। উদুনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সাইয়াদখুলুনা জাহান্নামা দাখিলিন। আল্লাহ বলতেছেন আমার কাছে চাও, এই দোয়া নামক ইবাদত থেকে যদি নিজেকে গুটাও তো আমি আল্লাহ অচিরেই অপমান করে তোমাকে জাহান্নামে নিক্ষিপ্ত করব।
মান লাম ইয়াসসালিল্লাহ ফারগাব ইলাইহি, যে আল্লাহর কাছে চাই না আল্লাহ বেজার হয়ে যায়। আর উম্মত কয় কি সর্বনাশ, নিজেও দোয়া থেকে মাহরুম হলো, উম্মতকে মাহরুম করতেছে, নিজেদেরকে হকের বুলডোজার দিয়ে চালিয়ে দিচ্ছে। আমরা বিরাট বড় হক দিন কায়েম করে ফেলতেছি, বাংলাদেশের দিন প্রতিষ্ঠিত করে ফেলতেছি। দিন যারা প্রতিষ্ঠিত করেছিলেন এ জমিনে আল্লাহর ওলিরা এসেছিলেন। কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সোহরাওয়ার্দিয়া, ওসমানিয়া, নিজামিয়া, সাবিরিয়া, এই সমস্ত ওলিরা এই জমিনে এসে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করে কালেমার পতাকা উড্ডীন করে ঘুমিয়ে গেছেন। আমরা তাদের মাসলাক ব্যতীত নতুন করে সৌদি আরবের তেল বিক্রি করার কোনো মাসলাক আমাদের প্রয়োজন নাই। কথা বলেন ঠিক না ঠিক? দেশে কানায় বুঝে গেছে, কানা তো কানায়, কানার গান তো গাইছি, আর কত গাইতা। এই জন্য লালন একটা গান গাইছিল, তোরা কে যাবি নবীর নৌকাতে আয়, রূপকাঠির ওই নৌকা খানি, রূপকাঠির ওই নৌকা খানি, নাহি ডুবার ভয়, তোরা কে যাবি নবীর নৌকাতে আয়, তোরা কে যাবি নবীর নৌকাতে আয়। নবী না মানে যারা মহাহেড কাফের তারা এ দুনিয়ায়, ঠিক না বেঠে? বেটা ফকির মানুষ কি সুন্দর লিখছে। নবীর উম্মত শুনিয়া যান, শিক্ষা দিয়ে যদি মানুষের বিরাট বড় কিছু হইতো, আমার দেশের বিরাট বড় ডক্টর ফক্টর, আন্দাজি ঘোড়ার ডিম, আগর ডিম, বাগর ডিম, বহুত কিছু, চ্যান্সেলর, ফ্যান্সেলর, প্রিন্সিপাল, মুহাদ্দিস, শাইখুল হাদিস, মুফতি আজম, পাতিলের আতঙ্ক কি আছে না? পাতিলের আতঙ্ক কেন কইলাম? ওই যে কইছি সুন্নিকারে খাওয়ান, এই অল্প একটু খাওয়ার পরে কয় ভাই মাপ চায়, আর এটা খাওয়ালে কয় যা লই আসেন খালি লন। হ্যাঁ কি ঠিক না? উরে ফেটে সৌদি আরবে গেছি না, আল্লাহ মাফ করুক, রওজা শরীফের পাশে একটা মুতো আছে, এত বড় কালার ঘরের কালা, এত বড় একটা ফ্যাট। এখন আমি তো ফাঁকরি চাকরি বান্ধা এরকম বাইন্দে সেন্দে গেছি, আমি তো জানি এদের তো শয়তান মাইতান আছে, তো চশমা টশমা লম্বা সরা মানুষ না, মনে করছে আমি পাকিস্তানি। আমি যে দাঁড়ানোর পরে আমার এখন জোরে ছিলেন না, কে আসে কে আল্লাহ, আমার আস্তে আস্তে দিয়ে আসে কে আল্লাহ রু, হে শাহিদ তুমি এখান থেকে সরে যাও। আমি চোখ গরম গরম করে চাইছি, আমার কাছে যেটা আইসে কালা পাড়ার পর পাড়ার, শরীরে পাড়ার গন্ধ কর। আল্লাহ আল্লাহর কসমি মাহফিল চাকরি শরীর থেকে দুর্গন্ধ আসতেছে। তা আমি চিন্তা করলাম কি ওর শরীর থেকে এইভাবে দুর্গন্ধ আসে কেন? এখানে এসি চলতেছে, অল টাইম এসি। তা আল্লাহ রসুলের বারগাহে রওজা শরীফের পাশে ওর শরীর থেকে তো মিশকের ঘ্রাণ আসার কথা, তো দুর্গন্ধ কেন আসে? তা আমি ও আমারও যখন বলতো ইয়া আল্লাহ শাইখ, ইয়া শাইখ, ইয়া আল্লাহ রুহ, তা আমার সরতে কইছে, তা আমি আস্তে করে গুললেন দিয়ে রওজা শরীফের এই খুঁটির কাছে আইসা নবী রওজা মুবারকের দিকে তাকায় তাকায় আমি রসুলের পাকের কাছে সুপারিশ তলব করতেছি, আস্তাগফিরুল্লাহ জামবি ফাস্তাগফিরলি মিন রব্বি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি দাঁড়ায় দাঁড়ায় রসুলের কাছে প্রার্থনা, নবীজির কদমের কাছে আমি আরজি পেশ করতেছি। তা আমি লক্ষ্য করলাম যে এই লোকটা করে কি, আমি খেলে দেখবো ওর শরীরে এত গন্ধ কয় কেন, কারণটা কি, দুর্গন্ধ কেন আসে? তো ওর শরীর থেকে তো ঘ্রাণ আসার কথা, তো গন্ধ কেন আসতেছে, পাড়ার গন্ধ। তা আমি হ্যাঁ একবার বাস্তব আমি ওর পাশে দাঁড়াইতে পারি না, আল্লাহি আল্লাহর কসম করে বলতেছি, আমি ওর পাশে দাঁড়াইতেই পারলাম না। আমি কিছুক্ষণ পরে দেখলাম যে এক মুরব্বী, দাড়ি পাকনা, চুল পেকে গেছে, বয়স্ক একজন আলিম হবে, সম্ভবত পাকিস্তানের আলিম হবে। লোকটা বেশি লম্বা না কিন্তু বেশি খাটোও না, কিন্তু মুরব্বী শরীফ লোক, চেহারা খুব সুন্দর। তো উনি বারবার ওখানে দাঁড়ায় দোয়া করতে চায়, আর শুধু বারবার হাত নামাই দিতেছে, হাত নামাই দিয়ে বলতেছে ইয়া আল্লাহ রূহ, হ্যাঁ পাড়ায়, ওই মুরব্বী রে পাড়ায় খালি করতেছে ইয়া আল্লাহ রূহ। তো জোরে জোরে চিল্লেন দিছে, তখন ওই মুরব্বী বলতেছে ইয়া শাইখ উনজুর লা তারফাউ
আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, রওজা শরীফের উপরে লেখা আছে ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বাদিকুম লিবাদিন আন তাহবাতা আমালুকুম। আমি পাশে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি কি করে। তো যখন মুরব্বী ওনার দেখেছি ইয়া শাইখ উনজুর লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বাদিকুম লিবাদিন আন তাহবাতা আমালুকুম। হে শাইখ, তুমি দেখো ওখানে কোরআন শরীফের মধ্যে কি লেখা আছে, নবীর বরগাহে উচ্চ আওয়াজ দিয়ে কথা বলবে না। যদি বলো তাহলে নবীর দরবারে বেয়াদবি হবে। যদি বেয়াদবি হয় আং তাহাবাতা আমালুকুম, তোমার জিন্দেগীর সব আমলগুলি বরবাদ হয়ে যাবে। আল্লাহর কসম, কসম আল্লাহর নিজের চোখকে তো ফাঁকি দিতে পারবো না, খোদার কসম করে বলি আমি নিজে দেখলাম ওই মুরব্বির ঘাটটা ধরে ধাক্কায়া ধাক্কায়া রওজা শরীফ থেকে বেয়াদব পাড়া বের করে দিল। আমি নিজেকে তখন স্থির রাখতে পারি না, আমি চোখের পানি ছেড়ে দিলাম। রসুলের কদমে বললাম ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার মেহমান হিসেবে আসি হুজুর, বহু দূর থেকে আপনার কদমের মুহতাজ হিসেবে কদমের গোলাম হয়ে আসি, একটু ধুলির আশায়, একটু সুপারিশের আশায়, হে রাসূল ক্ষমার আশায় আসি। এই মানুষটাকে কিভাবে ধাক্কা দিয়ে বের করে দিল। একজন বয়োবৃদ্ধ মানুষ। তখন বুঝতে পারলাম যে শরীর থেকে কেন দুর্গন্ধ আসতেছে, কেন গন্ধ আসে শরীর থেকে। আল্লাহি আমার নিজের সাক্ষী, নিজের চোখে দেখা, আমার আল্লাহর কসম, আল্লাহর আমি নিজের চোখে দেখি। ওর কাছে আমি দাঁড়িয়ে পারি না গন্ধের কারণে, শরীর থেকে এইভাবে বিশ্রী গন্ধ আসতেছিল। তখন শুধু আমি লক্ষ্য করলাম যে মরার আগেই যদি এরকম দুর্গন্ধ হয় তো মরার পরে কি হবে। চিড়িয়াখানা থাকলে কি কোন জানোয়ার থাকবো? কারণ সবসময়ের জন্য রসুলের বরগাহে বেয়াদবি করে, চিল্লাপাল্লা করে। বাবাজি, নবীর দরবার, রসুলের দরবার, ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শুনে শেষ করে দেবো। ভাইরা বসে আছে, লম্বা কথা বাড়াবো না। ঘটনা অনেকেই জানেন, আপনারা অনেক শুনেছেন।